ভারতের ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর বুথ ফেরত জরিপে উঠে এসেছিল জিতবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু সে বছর বিপুল ভোটে জয় পায় এনডিএ, যার পূর্বাভাস দিতে ব্যর্থ হয় বুথ ফেরত জরিপ। ইন্ডিয়া টুডের পূর্বাভাস ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পাবে ২৭২ সিট, যেখানে এনডিএ পায় ৩৩৬ সিট। এনডিটিভি হানসা রিসার্চ পূর্বাভাস দেয় এনডিএ পাবে ২৭৯ সিট। বুথ ফেরত জরিপে ইন্ডিয়া টুডের পূর্বাভাস ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স পাবে ১১৫টি সিট, যেখানে ইউপিএ পায় মাত্র ৬৬টি সিট। টাইমস নাও এর পূর্বাভাস ছিল ইউপিএ পাবে ১৪৮টি সিট। অন্যদিকে ২০১৯ সালের নির্বাচনে বুথ ফেরত জরিপের সঙ্গে খুব বেশি ব্যবধান ছিল না এনডিএর ফলাফলের। ইন্ডিয়া টুডের পূর্বাভাস ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পাবে ৩৩৯ থেকে ৩৬৫টি সিট, যেখানে এনডিএ পেয়েছে ৩৫২ সিট। এর মধ্যে বিজেপি পেয়েছিল ৩০৩টি সিট। সুদর্শন নিউজের পূর্বাভাস ছিল এনডিএ পাবে ৩০৫ সিট। বুথ ফেরত জরিপের সঙ্গে ইউপিএর ফলাফলের ব্যবধান ছিল। ইন্ডিয়া টুডের পূর্বাভাস ছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স পাবে ৭৭ থেকে ১০৮ সিট, যেখানে ইউপিএ পেয়েছে ৯১ সিট। সুদর্শন নিউজ জানিয়েছিল ইউপিএ পাবে ১২৪ সিট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের লড়াই স্পষ্ট। এই নির্বাচনে ৪০০ সিট জেতার প্রত্যাশা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।